জীবনে প্রথমবারের মতো বাসর ঘরে প্রবেশ করলাম বাসর করার জন্য। বউ আমার নীল শাড়ি পরে লম্বা ঘোমটা দিয়ে লাজুক ভঙ্গিতে বসে আছে। বউকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। তারপর কি যে বলবো বুঝতে পারছি না, খুব লজ্জা লাগছে, কোনো কথাই বের হচ্ছে না মুখ দিয়ে। এমনি মেয়েদের সাথে আমি ভালো করে কথা বলতে পারি, আর এই অন্য জীবনে একটা প্রেমও করতে পারি। তবে একজনকে ভালো লাগতো, সে ছিল আমাদের পাশের মহিলা কলেজের ছাত্রী। কলেজে আসতে যেতে ওর পিছু নিতাম। ওর নাম ছিল মুন্নি। ওকে দেখে আমার বন্ধুরা গান শুরু করতো, মুন্নি বদনাম হুই ডার্লিং তেরে লিয়ে। খেতে মুন্নি অনেক রেগে যেত। ওর রাগী মুখটা দেখলে ভিন্ন ধরনের একটা অনুভূতি লাগতো। রাগলে যেন ওর সৌন্দর্যটা বেড়ে যেত। ওকে নিয়ে অনেক স্বপ্ন দেখতাম, কিন্তু কখনো ওর কথা বলার সাহস করতে পারিনি। বলতে পারিনি যে তোমাকে ভালোবাসি, তোমাকে আমার লাগবেই। ওকে দেখলেই বুকের ভেতর কেমন জানি টর্নেডো ঝড় শুরু হয়ে যেত। এলোমেলো হয়ে যেত মনের শহর। কথা বলার ভাষা খুঁজে পেতাম না। দূর থেকে ওকে ভালোবাসতাম। কলেজে যাওয়া আসার পথে ওকে দেখে মুগ্ধ হতাম। এভাবে কলেজ জীবন কেটে গেল। ভার্সিটি জীবনে মুন্নি শহরে ভর্তি হলো। এরপর থেকে ওর সাথে আর দেখা সাক্ষাৎ হয়নি। জানি না সে এখন কোথায় আছে, কেমন আছে। আমাকে নিয়ে সে কি কখনো ভেবেছিল? যাক, এবার আলোচ্য গল্পে আসি। বউ তো কথা বলতেছে না। হ্যাঁ, কি যে করি, বহুত মুসিবতে পড়লাম। 10 মিনিট চলে গেল, কেউ কারোর সাথে কথা বলছি না। এই বাসর ঘরে যেন লজ্জার বন্যা বইয়ে গেছে। এরকম পর লজ্জা ভেঙে বউয়ের ঘোমটা খুললাম। মাশাআল্লাহ, বউ আমার লাখে একজন। বউ, তোমাকে অনেক অনেক সুন্দর লাগছে, তবে সেদিনের চাইতে একটু কম সুন্দর লাগছে। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম ন্যাচারাল লুকেই তোমাকে বেশি সুন্দর লাগছিল। আজ তো আটা ময়দা সুজি কোনোটাই বাদ দাওনি। তীর ছাড়া মোট চলেই না, এগুলো না মাখলেও পারতে। বউ তো আমার রেগে আগুন। রাগের মাত্রা সর্বশেষ পর্যায়ে পৌঁছেছে, না জানি কখন ফেটে পড়ে। কপালে কি আছে আল্লাহই জানে। আপনি কিন্তু আমাকে মারাত্মকভাবে অপমান করতেছেন। বাসর ঘরে বউকে কি ওইসব বলে? সরি বউ, সোনা ময়না পাখি, দুষ্টু বউটি রাগ করে না। তবে একটা সত্যি কথাই বলি, রাগী লোকে তোমাকে অনেক কিউট লাগছে। এরকমটাই চেয়েছিলাম আমি। ধন্যবাদ তোমাকে। যাই হোক বউ, আমি আমার গুরুত্বপূর্ণ কাজটা শুরু করে দেই। সময় যে চলে যাচ্ছে। ওকে, আমার আদরের জামাইটা। বউ, তুমি খাট থেকে একটু নামো তো। কেন? আরে দরকার আছে, নামো না প্লিজ। বউ খাট থেকে নাম। আমি একটা হকি স্টিক হাতে নিলাম। এই যে মিস্টার বর, এখন আপনি হকি স্টিক দিয়ে কি করবেন? খাটটা ভাঙতে হবে। আল্লাহ, বলে কি? বাসর ঘরে যদি খাট ভেঙে যায় লোকে বলবে কি? আর আমরা লজ্জা মুখ দেখাবো কিভাবে? যেই যাই বলুক, বউ আমার এই খাটটা ভাঙতেই হবে। বন্ধুদের সাথে বাজি ধরেছি, যদি আমি বাসর ঘরে খাট ভাঙতে পারি তবে ওরা আমাকে অনেকগুলো ললিপপ কিনে দেবে। হাই রে কপাল, এই বলদা ছেলে বলে কি সামান্য ললিপপের জন্য এই খাটটা ভেঙে ফেলবে? আপনি কি পাগল? বউ, ললিপপ আমার অনেক ভালো লাগে। প্রতিদিন 5-10টা ললিপপ না খেলে ঘুমোতে পারি না। তাছাড়া আমি কখনো বাজিতে হারি, আজকেও হারতে চাই না। বউ আমার হাত থেকে হকি স্টিকটা কেটে নিতে যাচ্ছে, কিন্তু পারছে না। আমি সুযোগ পেয়ে খাটের মধ্যে কয়েকটা বাড়ি মারলাম। কি হলো, খাট ভাঙছে না কেন? আবারও কয়েকটা বাড়ি মারলাম, তাও খাট ভাঙছে না। চেষ্টা করতেই আসি, দেখি খাটটা ভাঙতে পারি কিনা। আমাকে যে বাজি জিততেই হবে।